বন্ধুরা সালাম আদাব নমস্কার। একটু যে ঝুমা টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমি আবার হাজির হয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের মোবাইলের মধ্যে ডাটাগুলো কি আপনারা সংরক্ষিত রাখতে পারছেন না, মানে আপনাদের মোবাইল খারাপ হয়ে যাচ্ছে বা আপনাদের মেমোরি খারাপ হয়ে যাচ্ছে, আপনারা কি ভয় পাচ্ছেন যে আপনাদের যে মোবাইলের মধ্যে যে দরকারি ফটোগুলো আছে বা ভিডিওগুলো আছে এগুলোও তো নষ্ট হয়ে যাবে, তাই তো? তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য, মানে আপনাদের সকলের জন্য। তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন যে মোবাইলের ডাটাকে কোথায় কিভাবে সেভ করে রাখবেন। যেভাবে সেভ করে রাখলে আপনাদের মোবাইল ভেঙে যাবে, আপনাদের সিম হারিয়ে যাবে বা যে কোনো কিছু হয়ে যাবে, কিন্তু আপনাদের ডাটা রয়ে যাবে আপনাদের কাছেই এবং সুরক্ষিত। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখুন এবং শিখে রাখুন যে কিভাবে আপনারা আপনাদের ডাটাগুলোকে, মানে আপনাদের ছবি, আপনাদের ভিডিওগুলোকে, দরকারি এবং প্রয়োজনীয় স্মৃতিগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখবেন, যেভাবে সংরক্ষণ করে রাখলে এই জিনিসগুলো কোনোদিনও হারাবে না। তো এরকমের আরো দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে এখন আমি যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখে নিন কিভাবে মোবাইলের সাহায্যে আপনারা আপনাদের ছবি, ভিডিও এবং দরকারি ডাটাগুলোকে সেভ করে রাখবেন, যেভাবে সেভ করে রাখলে এগুলো কোনোদিনও হারিয়ে যাবে না। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নিন যে মোবাইলের সাহায্যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ফটো, ভিডিও বা যে কোনো রকমের ডাটা সেভ করে রাখবেন, যেভাবে সেভ করলে এগুলো আর কোনো দিনও ডিলিট হবে না। সো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ফটো বা ভিডিওগুলোকে সেভ করার জন্য আপনাকে যেতে হবে গুগল ড্রাইভে। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বা স্মার্টফোন ইউজ করেন তাদের মোবাইলের মধ্যে কিন্তু এই ড্রাইভ আছে। তো এখানে গুগল ড্রাইভটা ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে যে আপনার যে ইমেল আইডিটা এখানে শো করছে। তো আপনি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, তো আপনার মোবাইলের মধ্যে কিন্তু অবশ্যই একটা ইমেল আইডি দেওয়া আছে এবং এখানে গুগল অ্যাকাউন্ট আছে ওই যে ইমেল আইডিটার মধ্যেই। তো এই ইমেল আইডিটা যেহেতু সবথেকে দরকারি, তো সবসময় আপনারা আপনাদের ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটাকে যত্ন সহকারে রাখবেন। আর যারা আপনাদের ইমেল আইডি ভুলে গেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদেরকে কিন্তু নতুন করে গুগলে অ্যাকাউন্ট করতে হবে। তো কিভাবে গুগলে অ্যাকাউন্ট করতে হবে এই জিনিসটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি গুগল অ্যাকাউন্ট করতে পারছেন না তাহলে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওটা দেখিয়ে দেবো। গুগল ড্রাইভটা ঠিক এরকমভাবে ওপেন হবে। তো আপনারা এখানে প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। প্লাস চিহ্নর মধ্যে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে আসবে। তো এখানে ফোল্ডার লেখার মধ্যে ক্লিক করবেন। ফোল্ডার লেখার মধ্যে ক্লিক করার পরে এখানে কিবোর্ড চলে আসবে। তো আপনি আপনার ফোল্ডারের নামটা এখানে বসিয়ে দেবেন, আপনি যে নাম দিতে চাইছেন। দেওয়ার পরে নিচে যে ক্রিয়েট লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট লেখাটার মধ্যে ক্লিক করার পরে ফোল্ডারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে যত খুশি ফোল্ডার বানাতে পারেন, কোনো বাধা নেই। আপনি এরকম ফোল্ডার বানিয়ে এগুলার মধ্যে ছবি রাখতে পারেন, মিউজিক রাখতে পারেন, যে কোনো রকমের ভিডিও সেভ করে রাখতে পারেন। এই ব্যাপারটা কিন্তু খুবই সহজ এবং খুবই নিরাপদ। কোনোদিন যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ইমেল আইডিটা আছে ইমেল আইডিটাকে বসিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই গুগল ড্রাইভটা ওপেন হবে এবং আপনার সব ফটো বা ভিডিও চলে আসবে। তার জন্য বলছি আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটাকে মনে করে রাখবেন বা সেভ করে রাখবেন। এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি ছবি সেভ করার জন্য নিচে যে প্লাস চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করার পরে আরেকটা পেজ আসবে। তো এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে কোন কোন ফটোগুলোকে সিলেক্ট করতে চান এগুলোকে মার্ক করে নেবেন। শুধু যে ফটো সেভ করতে পারবেন তা কিন্তু না, এখানে আপনার ফাইল ম্যানেজারও এসছে, গ্যালারিও এসছে, ভিডিও এসছে, অডিও এসছে, সব কিছু এসছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু শো করছে। আপনারা শুধু ফোল্ডারে যাবেন, জিনিসগুলোকে চুজ করবেন, মার্ক করবেন এবং যে উপরে যে সিলেক্ট অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, তো সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে দেখতে পারবেন যে এগুলো এখানে আপলোড হচ্ছে। তবে মনে রাখবেন গুগল ড্রাইভের মধ্যে যে কোনো জিনিস সেভ করার সময় অবশ্যই মোবাইল ডাটাটাকে অন করে রাখবেন। এখানে যে ডাটাগুলো আমি সেভ করেছি এগুলো কিন্তু ফোল্ডারে করিনি। তো এখন দেখুন কিভাবে ফোল্ডারের মধ্যে সেভ করবেন। ফোল্ডারের মধ্যে সেভ করার জন্য আপনাকে ফোল্ডারের মধ্যে টাচ করতে হবে। তারপরে আগের মতনই নিচে যে প্লাস চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করার পরে আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফটোগুলোকে সিলেক্ট করবেন, মানে মার্ক করবেন। ফটোগুলোকে মার্ক করা কমপ্লিট হয়ে গেলে যে উপরের ডান দিকে যে সিলেক্ট লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এগুলা
অটোমেটিক্যালি আপলোড হতে শুরু করবে, মানে সেভ হতে শুরু করবে। দেখুন এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমি ফোল্ডারটাকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডারের মধ্যে কিন্তু ফটোগুলো এসে গেছে, আর যেগুলা ফোল্ডারে ক্লিক না করে ডাইরেক্ট প্লাসে দিয়েছি এগুলা নিচে চলে এসছে। এখানে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ফোল্ডার তৈরি করে তারপরে ফোল্ডারের মধ্যেই ছবিগুলোকে রাখবেন, তাহলে আপনাদেরকে জিনিসগুলো বের করতে সুবিধা হবে। আজকের এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এরকমের আরও দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটাকে অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন লেটেস্ট আপডেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ, বাই বাই।